100 টাকা রাস্তায় পড়া পেলাম। পরে দান করে দিব এই ভেবে টাকাটা পকেটে তুলে নিলাম। বেশ রাত হয়েছে। বাসায় ফেরার জন্য বাইকে উঠে বসলাম। মোবাইলে একটা কল আসলো। ইমার্জেন্সি হতে পারে এই ভেবে চলন্ত বাইকেই ফোনটা পকেট থেকে বের করতে গিয়ে দেখলাম 100 টাকার নোটটা রাস্তায় পড়ে গেল। কিছুটা সামনে বাইক দাঁড় করালাম। টাকাটা তুলবো এই ভেবে পিছনে ঘুরলাম। দেখলাম এক রিকশাওয়ালা মামা মুখে প্রচণ্ড হাসি নিয়ে টাকাটা তুলে নিচ্ছে। অমায়িক সেই হাসি। সেই মুহূর্তে তাকে একজন জিজ্ঞাসা করলো, মামা, কলা বাগানের দিকে যাবা? রিকশাওয়ালা মামা উত্তর দিল, না মামা, আজকে আর যাব না। আজকের রিজিক আমার উঠে গেছে। সকালে একজন 40 টাকা না দিয়ে চলে গেছিল, কিন্তু আল্লাহ আবার সেটাই আমাকে ফিরিয়ে দিল। কিছু বুঝলেন? বলেন তো আপনারা, কি বুঝলেন? হ্যাঁ, সত্যিই যদি বুঝে থাকেন তাহলে শুনুন, যা আপনার হারানোর তা হারাবেনই, কিন্তু যা আপনি হারিয়েছেন তা ফিরবেই আজ অথবা কাল, অন্য রূপে, অন্যভাবে, বহু গুণে, অকল্পনীয়ভাবে। আপনি তা ভাবতেও পারবেন না যে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন, আপনার জন্য কি রেখেছেন। আল্লাহই একমাত্র আমাদের ভালো মন্দ সব কিছু বিচার করেন। আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখতে হবে। হতাশ হয়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। হতাশ হলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই কি বলছি, সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আল্লাহ যেটা করবে বান্দার মঙ্গলের জন্যই করবে। সাময়িক কষ্ট হবে জানি, সবার, আপনার আমার সবার, কিন্তু আল্লাহ কিন্তু সব নির্দিষ্ট টাইমেই আপনাকে আমাকে দিয়ে দিবেন। আমরা হাজারো চেষ্টা করলেও আমাদের টাইমে কিন্তু আমরা পাবো না। আল্লাহ একটা নির্দিষ্ট টাইম করে রেখেছেন, ওই টাইমেই আপনার চাওয়ার চাইতেও অনেক বেশি পাবেন। আল্লাহ হ্যাজ অলওয়েজ এ প্ল্যান।